একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? সেটা আমি জানি কাকা, আপনি বিশাল হারামি, কিন্তু আপনার বাবাও হারামি ছিল সেটা আপনি বলছেন। ওই সুরের বাচ্চা, তোকে কে কথা বলতে বললি এখানে? ভুলে গেছে কাকা, ভুলে গেছে। আর বলবো না। দেখুন বিকাশ দত্ত বাবু, আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই। আমি আমার হিস্সাটা পেলে আমি খুশি হব, বুঝতে পেরেছেন তো? তোর হিস্সা পেলে তো তুই খুশি হবি অফিসার, সেটা আমি বুঝলাম, কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো। বিকাশ দত্ত বাবু, আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম, মদখোর, গাঁজাখোর, আফিংখোর, চরসখোর, হিরোইনখোর, কিন্তু এরা তো এক ধরনের মাতাল। সেই সমস্ত মাতালগুলো এক বোতল মদ পিলি কি এক চিলিম গেঁজা পিলি তাদের নেশাটা পূরণ হয়ে যায়। আর তুমি এক ধরনের নেশাখোর মেয়েছেলিখোর মাতাল। ভালো মেয়েছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছে হয়, তাহলে তুমিও এক ধরনের মাতাল। এ বুকাচুদা, কি বলছিস কি বে তুই? আমার টাকালি খেছিস, আমার টাকালি পড়ছিস, আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস। আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল, চাষি মানুষ। সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে। পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি। দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি। আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই, সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে, যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত। তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যে একটা কালো কুৎসিত মুন রয়েছে, আর সেই মুনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে। তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো, তাহলে আমি বুঝতেই পারতাম না। যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে। আর সেই ভাঙার একটাই কারণ, তুমি হচ্ছ রাঁড়খোর। তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গেছে, তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি। এর তো বালের এমএলএ তুমি। অফিসার, তোর এই কথা, আর তুই যে আমার বুকে দিলি ব্যথা, আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে। শালা কি কথা শোনালি বে তুই? বে পরশু দিনকে লিলিবি বে টাকা। অফিসার, আপনি এখন যান, পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো। আমি ঠিক আছে, তুমি বললে তাই যাচ্ছি। বড় ভাই, কি হলো, তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে? আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে? আমি জ্ঞান দিতে পারবো না, আমি জ্ঞান দিলে আপনি নেবেন? বেশ ঠিক আছে, বল কি বলবি। এই ফাইল তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে। তো এসব বড়া কি আজে বাজে কথা বলছিস তুই? ওকেই জিজ্ঞেস করেন। কি রে ফাইল তো, ও যা বলছি তা কি ঠিক? ও যা বলছে মিথ্যে করে বলছে কাকা, এমনি কথা বলছিলাম। এ বুকাচুদা, তুই এমনি কথা বলছিলি? এমনি প্রেমের কথা হয় লাইবে? এমনি তো ভালো কথা হইবে। বল, আমি প্রেম করেছিলি কি? তাই আমাকে করতে বলছি, কিন্তু আমি করতে রাজি হচ্ছি না। কে করতে বলছি তোকে প্রেম? আপনার মেয়ে বলছে আমাকে ভালোবাসছে। তুই কি বলেছিস? আমি বলছি আমি ভালোবাসতে পারবো না কাকা, আমাকে মারবে। বে এইখানে আয়, আমার কাছে আয়। আমি যাবো না কাকা, তুমি মারবা। এই শালা খান কি ছিলি, কানে তোর ভাড়া ভরে দেবো, তাড়াতাড়ি এখানে আয়। কি বলো কাকা? আমার দিকে তাকা। আজকে থেকে আমার বাড়ি ঘর যাওয়া তোর বন্ধ। কেন কাকা, আমি তো প্রেম করিনি। তুই প্রেম না করলেও আর যাওয়া হবে না আমার বাড়ি। তাই আমার বউকে আমি বাড়ি পালাবো। আমরা এর থাকতে চাই না, আমার বিশাল কষ্ট হচ্ছে এর থাকতে। তোমার কথাতে তো অতদিন থাকলাম, আর থাকবো না। আমি এবার আমার বউকে পালাবো। তুই যে বাড়ি পালাবি, ততদিন যে খেয়েছিস তার টাকা পয়সাটা কে দেবে? তাই টাকা পয়সাটা দিবি দিয়ে চলে যাবে। তা আমি বলেছি নাকি আমাকে খাইতে? কাকাই তো আমাকে জোর জবরদস্তি করে রাখলে খাবে বলছে। এই তুই কি একবার বাড়ি যা তো। এ আয় রে বাইরে আয়। কেন কাকা, কি অসুবিধা বলো? যেতে বললাম যা। এমন কিছু চাল চালতে হবে আমাকে, যাতে শালা ফালতু আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে লিখে যাতে শুই দেয়। আমি আর লুকিয়ে করবো না, যা করবো ডাইরেক্ট। তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় বৈধ হারামি লোক। ফুটো, তোকে আমি একটা কথা বলবো ভাই। বল বাড়া, কি বলবো? অত টেনশন কি তোর? তুই আমার ন্যাংটো বেলাকার বন্ধুরে একটা বিড়ি দুজনে হাফ হাফ করে খাইছি, আবার কত হ্যান্ডেলও মেরেছি তুই আর আমি তিলের পাতা দিয়ে। তোমার ছোটবেলাকার কথাগুলো বেশ মনে রেখে দিচ্ছিস তো ওরা। আমার বাড়া মনে থাকে না ওই ছোটবেলাকার কথা। তা তুই আমার বন্ধু বলে আজ মনের কথা তোকে খুলে বলতে চাই আমি। বল, তত টেনশন কি রে বাড়া, বল। টেনশন কিছুই না, আবার সবই টেনশন। সেই টেনশনটা কি তোর? টেনশন বলতে আমি একটাই বিয়ে করেছি, আর সেই বউকে আমি লাইনে আনতে পারছি না বে। ফেদা একটা কথা শুনছি না, আমার যা শুনছি তার বামায়ের কথা শুনছি বে। কি করবো না কিছু বুঝতে পারছি না বে। বউ তোর কথা শুনছি না? না রে ভাই, বিশ্বাস কর, একটা চোখ ছুঁই বলছি, যদি মিথ্যে কথা বলে থেকে আমি কানা হয়ে যাবো বে। বের বাড়া, কানা হইতে না, চোখ থেকে হাত সরা তো। তোরা বাড়া পুরুষ মানুষ নামেই বে, কাজে নাই। কি বলছিস কি রে বড়া? বউকে শাড়ি চুড়ি টাকা পয়সা বউয়ের কাছে শুই সবই তো করি, তারপরেও কাজে নাই কেন? বউকে শাড়ি চুড়ি গয়না কিনে দিলি, বউয়ের কাছে স্বামী হওয়া যায় না, আর বউয়ের কাছে শুলি পুরুষ হওয়া যায় না। তাইলে কি করতে হবে? তাইলে সবাই পুরুষ মানুষ হইতে রে বাড়া। তাইলে তুই কি বলতে চাইছিস আমি পুরুষ লয়?
পুরুষ তুই নিজের কাছে পুরুষ, কিন্তু তোর বউয়ের কাছে তো কাপুরুষ। কি বলছিস তুই? আমি এই পর্যন্ত কটা বিয়ে করেছি কই বলতো? এই তো এই এমএলএর বউ গেলে 3 নম্বর চলছে তোর। আর এমএলএ বউয়ের আগে দুটো বউ আছে তোর ওইদিকে। তাহলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ? দুটো আমার আগেকার বউ আছে, তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি, আমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি এমএলএ বউকে নিয়ে। হ্যাঁ রে বড়া, তুই যে কি ভাগ্যবান পুরুষ তা আমি বুঝতে পারছি। তোর কপালে কপাল দাঁড়াইতে ইচ্ছা হচ্ছে। দল্লাই না, কপালে মইচি পড়ে যাবে তোর। মইচি পড়ে গেলেও তোর মতো ভাগ্যবান পুরুষ হইতে আমার খুব মন চাইছে বে। তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষ বে। তিনটি মেয়ে বে তোর কাছে, যাকে মন তাকে তুই যেমন তাই করছিস বে। আর আমি মারা ঘর থেকে 1.5 লাখ টাকা খরচা করে বিয়ে করলাম বে, অথচ বউ কথা শুনছি না। বাল করে শুনবে তোর কথা, মেন জায়গাতে জিরো করে চাটিস তুই। কি 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 বলছিস রে বড়া তুই এইসব? ঠিকই বলছিস বে বোকাচোদা, হাঁটা বন্ধ কর। বাল মুকুচোদা, মেয়ে ছেলেকে কাবু করতে পারবি না, তা বিয়ে করতে বললি তোকে? কোন বোকাচোদা বিয়ে করতে বললি তোকে? বাবা এর কপালে চুদায় বিয়ে করতে বললো। বললো বিয়ে কর, মানুষের মতো মানুষের দুনিয়ায় বাঁচতে শিখ, ওইসব পথ থেকে সরে যায়। দিশরে এলে হ্যাঁ সরে এলাম তো, দিয়ে এমএলএ সাহেব আমাকে তোর বউয়ের সাথে ফাঁসি দিয়ে 50 লাখ টাকা জরিমানা নিয়ে নিল। তুই তো একটা বোকাচোদা, ওই জন্য জরিমানাটা দিয়েছিস। কেন? গুদমানি ভাই, তুই বিয়ে করলি না আমার বউটাকে, তুই জরিমানা দিতে গেলি? বুঝতে পারিনি রে, মাথায় তো কোনো একটা কাজ করেনি। গুদমানি ভাই, তুই যদি বিয়েটা আমার বউটাকে করলি না, তাহলে তোমার কাছ থেকে অফার পেতে দিবে। কিসের অফার? এই যে 50 লাখ টাকা তোর গেছে, এটা গেছে লিখে তাই তোর 50,000 টাকাতে কাজ হয়ে যেতে শালা, 50 লাখ টাকা লাগবে না। কি করিবে? আমার কাছে এসে যদি আমার পায়ে হাতে ধরে বলতিস ভাই তোর বউকে মারা না করি 50 লাখ টাকা জরিমানা লাগিয়ে তা কাজ কর ভাই, আমি তো করিনি, তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, তুই মেনে নিলে, তোর বউটাকে তুই ফিরে নিলে। আমাকে যদি এই হয়তো বলতেন আমি ফিরে নিয়ে নিতাম, তোকে কিছু বলতাম না, 50,000 টাকা আমি ক্যাশ গুনে নিতাম আর আমার বউকে আমি আবার নিয়ে নিতাম। ইস শালা রে, তখন বুঝতে পারিনি রে। বুঝতে পারলাম আর এই সব বোনা হইতো না রে। তা এখন ওসব কথা বাদে, যা হবে তো হয়ে গেছে। আমি এখন বউটাকে কি করে বস করবো সেই মন্ত্র একটু বলে দে। বউকে বশ করা 3 রকম ওষুধ আছে আমার কাছে, তো কোন ওষুধটা নিবি বল, আর তোর বউকে কিভাবে আপন করে তোর কাছে রাখতে চাস সেটা বল। আমি চাই আমার বউকে আমি যা বলবো আমার বউ তাই শুনবি, আমার কথা যেন অবাধ্য না হয়। আর কি আশা আছে তোর মনে বল? আর আমি চাই গাদা 24 ঘন্টা আমার তুই বউকে লাগাই দিতে ইংরেজি দেবো। মতো 24 ঘন্টা লাগাবি কি করে? ঠিক করলি ভাই, ডাক্তার দেখি 70,000 টাকার মতো খরচা হয়েছে। তাই নাকি? দেখুন থারা হয়েছে তো? হ্যাঁ এখন থার হয়েছে, মানে 2 বিঘে শুকনো জমি চাষ দিয়ে দেবো আমি একাই। তাই নাকি? আষাঢ়ি বড়া তৈরি করেছিস নাকি? তার থেকেও খতরনাক। তারপরে বউ থাকছে না তোর? না রে ভাই, ওই টেনশনেই তো ঘুমাচ্ছে না, শুধু বাধা দিচ্ছে আমার শাশুড়ি। তোর শ্বশুরের বয়স কত হবে? ও কেলি গেছে, সাদা বেটার বয়স আর কত হবে? 82-83 বছর হবে বয়স। আর তোর শাশুড়ির বয়স কত হবে? কেন শাশুড়ির কথা বলছি কেন? তোর শাশুড়ির কত বয়স সেটা বল। হালকাই বয়স আমার শাশুড়ি, 23 বছর বয়স। উল্লু বাবালো বাবালো, তাই নাকি? হ্যাঁ রে ভাই, 23-24 বছরই বয়স হবে। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। কি বলছি বে? যা বলছি ঠিকই বলছে। তোর শাশুড়ি গাছের মাথায় চেপে নাম করে, আর তোর বউ নাম করবে গাছের ডাল ঝুলে। কি বলছিস বড়াই সব তুই? এ তো হিসাবেরই কথা, সব ক্যালকুলেটার মারলে সব বেরিয়ে চলে আসছে। মানে একটু গুছিয়ে আর বুঝি বল ভাই, আমি বিশাল টেনশন আছে এই বিটা করে। টেনশন যে তোকে দিচ্ছি বেটা, তোকে তো টেনশন পেতেই হবে। কে দিতে চাইছে টেনশনটা? তোর শাশুড়ি দিতে চাইছে, আবার কে দিতে চাবে? কেন ওখানে আমাকে টেনশন দেবে কেন? নিশ্চয়ই তোর আকারে বাড়ার কথা তোর শাশুড়ি বুঝতে পেরেছে। শাশুড়ি কি করে আমার বাবার কথা বুঝবে? বোকা চোদা, ভাজা মাছের নেড়ে যে তেলটা থাকে সেই তেলটা চিবি খেতেছি কত রস, তুমি তো আর জানো না শালা। কি বলতে চাচ্ছিস কি তুই? আচ্ছা, তোর প্রশ্নের উত্তর তুই নিজেই পেয়ে যাবে। আমাকে একটা কথা বলতো খুলে খালে। কি বল? কথা হয়েছে তোর শ্বশুর বোকা চোদা আর তোর শাশুড়ি খানকে তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিল কেন? বে বোকাচোদা, বিয়ে দিলু কেন শুনবে? হুম, তাইলে শোন। ফেদা আমি কিন্তু সিরিয়াস আছি, আর কি মারি না বলে দিলাম। আমিও সিরিয়াস রে ভাই, তুই বল। মেয়ে মা বাবা তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা চাঁদি 3 বেলা খেতে পড়তে সব দিতে পারে, কিন্তু মেয়ে যে একটা জৈবনের জ্বালা আছে সেটা তার মিটাইতে পারে না, সেই জন্য আমার সাথে বিয়ে দিয়েছে জৈবনের জ্বালা মেটাবার জন্য। কার জ্বালা মেটাবার জন্য? কেন আমার বইয়ের? তাহলে তোর বউকে বাড়িতে রেখে দিয়ে তোকে জামাই মানুষ তোকে লাঠি ঝাঁটা মেরে তোর শাশুড়ি বাড়িতে খেতে দিল কেন, যদি জ্বালাই মেটাবে তা? সেইটাই তো কথা বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি শোনা ভাই আমার, সেটা বল না। শুনবে? হ্যাঁ ভাই বল। তাহলে শোন। বলছে শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা জামাই ঘর জামাই থেকে যাও। আমি থাকবো না কাদা, আমার বাবা মায়ের বাড়ি ঘর নাই লিখে। এ ফাটা কাবালি ছোড়া, শালায় আমার জিলেপি যে ও তার বউটা ক্ষীর কদম, নিজের শাশুড়ি জানোই আমার রসড়ি চমচম। আর সেই চমচমটা কাকে খাওয়াবে সেটাই খুঁজে পেছি না তোর শাশুড়ি, তারপরে তোকেই টার্গেট করলে যে ওই চমচম খাওয়াবে বলে। কি বলছি রে মা, শাশুড়ি আমার সাথে থাকবে? এই তো বুঝতে পেরে গেছিস তো শর্টকাটে। আমার ফেদা কেমন ঘোলা ঘোলা ভাব লাগছে, বিশ্বাস হচ্ছে না। যতক্ষণ ঝাঁপ দিলে তোর শাশুড়ি যদি পকান করে না ভরবি ততক্ষণ তোর বিশ্বাস হবেও না। তুই বড় এটা অসম্ভব কথা শোনাচ্ছিস, সেটা হইতেই পারে না। তুই তো কথারে বোকাচোদা, যে একটা মেয়ের সব দিতে পারে তার মা বাবা, কিন্তু তার জৈবনের জ্বালা মেটাইতে পারে না, আর মেটাইতে পারে না বলেই একটা পর পুরুষের সাথে বিদায়, তুই তো বললি বেকনি। হ্যাঁ তা তো বললাম। তা বোকাচোদা, আমি যতদূর জানি তোদের বাড়ির সম্বন্ধে, তোদের জমি জায়গা ভাত কাপড়ের কোনো অভাব নাই, তোদের বাড়িতে সবই আছে, তারপরে ওই মেয়েটা থাকতে চাইছে না, আর মেয়েটা যদিও বা থাকতে চাইছে ওর মা ওকে থাকতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তার মানে এটা কি দাঁড়ায় তাইলে? মধু কাস নাকি মধু চুষনি তো ভুলে এখনো বুঝতে পারছিস না? বুঝতে পারছি, তুই যদি ভেঙে বলতে ভালো হতো। তোর আষাঢ়ি ভাড়া তোর শাশুড়ির পছন্দ হয়েছে, তোর কাছে সুতি চাই তোর শাশুড়ি, বলেন কি? সেই জন্য মেয়েটাকে পাঠাইছে না তোর কাছে। তোর শাশুড়ি খানকে তোর বইয়ের ঘরে বন্দুক রেখে তোকে ফায়ার করেছে। তোর শাশুড়ি তো ভালোভাবে জানে যে জৈবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালার উপরে কোনো জ্বালা নাই। তা আমার মেয়েটা যদি আমার কাছে 1 মাস থাকে তাহলে জমাই কিন্তু বাড়ালি দড়ি দড়ি বেড়াবে, এখানে ওখানে ভরার চেষ্টা করবে, আর ভর্তি যখন পাবে না তখন ঘুরিয়ে ফিরিয়ে আমার মেয়ের কাছেও আসবে। আর তুই যখন ওরে চলে যাবে তখন তোর শাশুড়ি তোকে কি বলবে জানিস তো? কি?
তো শাশুড়ি বলবে যে শোনো জামাই, আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও, ও কিন্তু ওখানে যেতে চাইছে না, এখানে ঘর জামাই হিসাবে তোমাকে থাকতে পারে, এর সংসার করতে হবে আমার মেয়ের সাথে। তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সবই আমরাই দেবো, তুমি যা ইনকাম করবে করবে, বাদ বাকিটা আমরা চালিয়ে দেবো। যে তারপর তুই যদি থেকে যাস হইলো, তখন কি হবে জানিস তো? তখন এক জায়গায় এক বাড়িতে থাকতে থাকে তো শাশুড়ির ব্লাউজও দেখতে পাবি, ভিসিয়ারও দেখতে পাবি, জাঙ্গিয়াও দেখতে পাবি, শাড়িও দেখতে পাবি, চুড়িও দেখতে পাবি, তাকে ন্যাংটা অবস্থাতেও দেখতে পেতে পারিস এক বাড়িতে থাকলে। তখন আর লাজ লজ্জার মাথা খেয়ে দুজনেতে তখন ভালোবাসা হয়ে যাবে, যে পাকাত পুকুত পাকাত পুকুত। তুই যদি চাস শাশুড়ির সাথে পাকাত পুকুত করতে, তাহলে ঘর জামাই থাকতে পারিস। আর যদি চাস যে না আমি শাশুড়ির সাথে পাকাত পুকুত করবো না, ঘর জামাই থাকবো না, তাহলে আমি তোর বন্ধু আমার বাড়িতে 2-5 দিন বেড়া দিয়ে টিকিট কেটে দেবো, ট্রেনে চাপিয়ে দেবো, সোজা বাড়ি চলে যাবি। পুরো খুবরিতে কথাটা ঢুকেছে তো? এরকম বাস্তবে ঘটে? আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি, আর আমি জানি এটা বাস্তবে ঘটে, ঠিক আছে? আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। আর তোর যদি বিশ্বাস না হয়, তাহলে 1 মাসের জন্য তো ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম, তোর শাশুড়ি তোকে পকাত পুকুত করতে দেবে। চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন, নিজের চোখে প্রমাণ করে দেখে যা। আর না হলে তুই কষ্ট পাবি, তুই হয়তো ভাববি আমারই দোষ, আমার মা বাপেরই দোষ, ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না। কিন্তু তলায় তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন, সে খবর তার দুনিয়ার লোক জানে না। এখন আমি তোকে বললাম, এবার তুই প্রমাণ করিলে। যদি তাই হয় বন্ধু ফুটো, তাহলে আমিও তোকে কথা দিলাম, আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পরিস হয় সেটাও আমি না দেখে যাব না। আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে, আমিও সমুদ্রের তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো। আমার শাশুড়ির পাকানে না কিসকিসিনি ধরিয়ে দেবো। তখন বাপের বেটা পুরুষ